আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের খুতবায় আমরা যে বিষয়টি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, বিষয়টি আমাদের ধারাবাহিক যে বিষয়ের উপরে খুতবা চলছিল, আল আকাইদুল খাতিয়া আল লতিফা আল মুরাওয়াজা ফি বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশে বহুল প্রচলিত সূক্ষ্ম ভ্রান্ত আকীদাসমূহ। এই ধারাবাহিক বিষয়ের উপরে আমাদের খুতবা চলছিল। ইতিপূর্বে আমরা এই বিষয়ের উপরে 10টি খুতবা পেশ করেছি। আজকে এই বিষয়ের উপরে 11তম খুতবা পেশ করা হবে ইনশাআল্লাহ। গত খুতবা পর্যন্ত আমরা মোট 22টি ভ্রান্ত সূক্ষ্ম আকীদা আমরা আলোচনা করেছি। আজকে 23 নম্বর ভ্রান্ত সূক্ষ্ম আকীদা আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 23 নম্বর ভ্রান্ত সূক্ষ্ম আকীদার মধ্যে দুটি বিষয় সম্পৃক্ত। একটি বিষয় হলো আল ইস্তিগাসা ওয়াল ইস্তিআনা বিগাইরিল্লাহি তাআলা, আরেকটা বিষয় এর সাথে সামাউল মাউতা। দুইটা বিষয় একটার সাথে আরেকটা সম্পৃক্ত, এই কারণে দুইটাকে আমরা একটা ভ্রান্ত আকীদা হিসাবেই আলোচনায় নিয়ে এসেছি। প্রথম যে বিষয়টি বলছি, আল ইস্তিগাসা ওয়াল ইস্তিআনা বিগাইরিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কারো কাছে ইস্তিগাসা করা, ইস্তিআনা করা, এই দুইটা শব্দ, একটা ইস্তিগাসা আর একটা ইস্তিআনা, দুইটাই কিন্তু গুরুত্বপূর্ণ দুটি ইবাদতের নাম এবং ইসলামের মৌলিক ইবাদত, যেগুলোর সাথে ঈমানের সম্পর্ক। একটা হলো ইস্তিগাসা আর একটা হলো ইস্তিআনা। ইস্তিগাসার বাংলা হলো পরিত্রাণ চাওয়া। পরিত্রাণ চাওয়া, পরিত্রাণ মানে আমি একটা বিপদে পড়ছি, কোনো একটা সমস্যায় পড়ছি, কোনো একটা মুসিবতে পড়ছি, এই মুসিবত থেকে উদ্ধার হওয়ার জন্য, রক্ষা পাওয়ার জন্য সাহায্য চাওয়া, এটার নাম হলো পরিত্রাণ চাওয়া। এটাকে কোরআন হাদিসের ভাষায় এটার নাম ইস্তিগাসা। আরেকটা শব্দ বলছি ইস্তিআনা। ইস্তিআনা মানে সাহায্য চাওয়া। এটা হলো সাহায্য চাওয়া, যে আমি কোনো একটা বিষয়ে কারো কাছে সাহায্য চাই, সাহায্য কামনা করি। যেমন আমার হায়াত বাড়ার জন্য আমি সাহায্য চাই, আমার শরীর সুস্থ রাখার জন্য সাহায্য চাই, তারপরে আমার পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে থাকার জন্য সাহায্য চাই। এরকম যে কোনো বিষয়ে বা যে কোনো কিছু আমার প্রয়োজন, এখন আমার সামনে এই কাজটা দরকার, এই চাকরিটা হওয়া দরকার, এই জিনিসটা আমার দরকার, এইটা চাওয়া। এই চাওয়াটার নাম হলো ইস্তিআনা। এই দুইটা শব্দই কোরআনে কারিমে অসংখ্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসে এই ইস্তিগাসা আর ইস্তিআনা এই দুটি শব্দ ব্যবহার করা হয়েছে। যেমন কোরআনে কারিমে সূরা আল আনফালের 9 নম্বর আয়াতে কারিমা, এই আয়াতে কারিমাটা নাজিলের ব্যাপারে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের ময়দানে হাজির হইলেন। বদরের ময়দানে 3 দিন আগেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিয়েছেন। তো যেদিন সরাসরি যুদ্ধ শুরু হবে 17ই রমাদান, সেদিন ছিল রমাদান মাসের 17 তারিখ। সকালবেলায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে সাহাবাই কেরামদেরকে 317 জন বা 319 জন, তিরমিজির বর্ণনা অনুযায়ী 313 জন, আর সহিহ মুসলিমের বর্ণনা অনুযায়ী 319 জন,
এই বদরি সাহাবীদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পাশে দাঁড় করাই দিলেন। দাঁড় করিয়ে ওই দিকে বিপরীত পক্ষে নাজারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা কুরাইশ, ওই দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের দিকেও তাকাইলেন। এই দিকে 313 জন, ওই দিকে 1000। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই দিকেই তাকাইলেন, তাকাতেছেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে জর্জর করে পানি পড়তেছে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন ওই দিকে যে 1000, তারা যে সুসজ্জিত ঘোড়া নিয়ে, অস্ত্রশস্ত্র নিয়ে, যার যুদ্ধের সরঞ্জাম দরকার সব নিয়ে তারা এসেছে। কিন্তু এই দিকে যে 313 জন, এদের কাছে নাই ঢাল, নাই তলোয়ার, নাই ঘোড়া, নাই অস্ত্র, কিছুই নেই। শারীরিক দিক থেকেও এই মানুষগুলা মক্কা মুকাররমায় জুলুমের শিকার হইতে হইতে, নির্যাতিত হইতে হইতে অনেকের শরীরের চামড়া নাই, অনেকের শরীর ক্ষত বিক্ষত হয়ে আছে। দুর্বল মানুষগুলা 313 জন এক পাশে দাঁড়াইছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই দিকে তাকাইতেছেন বারবার। তাকানোর পরে মাদান ইয়াদাইহি ইলাস সামা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত আকাশের দিকে তুললেন। তোলার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করা আরম্ভ করলেন। দোয়ার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলতেছেন, আল্লাহুম্মা আতিমা ওয়াআত্তানি, আল্লাহুম্মা আনজিজলি মা ওয়াআত্তানি, আল্লাহুম্মা ইন তুহলাক হাযিহিল ইসাবাতু লা তু'বাদ ফিল আরদে, আল্লাহুম্মা আতিমা ওয়াআত্তানি, আয় আল্লাহ আপনি আমাদের সাথে ওয়াদা করেছিলেন আমাদেরকে বিজয় দিবেন। আল্লাহ আপনার সেই ওয়াদা আপনি বাস্তবায়ন করেন। আল্লাহুম্মা আনজিজলি মা ওয়াআত্তানি, রব্বুল আলামিন আপনার ওয়াদা আজকে আমরা বদরের ময়দানে বাস্তবায়ন দেখতে চাই। ইন তুহলাক হাযিহিল ইসাবাতু, এই 313 জনের ক্ষুদ্র এই বাহিনীটা যদি আজকে এই বদরের ময়দানে পরাজিত হয়ে যায়, লা তু'বাদ ফিল আরদে, কিয়ামত পর্যন্ত আপনার জমিনে আপনার ইবাদত করার কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। এই ছোট্ট বাহিনীটা যদি আল্লাহ আজকে পরাজিত হয়, তো কিয়ামত পর্যন্ত আর জমিনে আপনার ইবাদত করার কোনো লোক খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ আপনি এই ক্ষুদ্র বাহিনীটাকে আপনি বিজয় দান করেন। তিনি বারবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ দীর্ঘ করতেছেন, আওয়াজ উঁচু করতেছেন, আর রব্বুল আলামিনের কাছে দোয়া করতেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের চাদর মোবারকটা পিছনের দিকে পড়ে যাচ্ছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে চাদরটা তুলে দিচ্ছেন আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি দোয়া বন্ধ করেন, আল্লাহ আপনার দোয়া কবুল করবেন, আল্লাহ আপনার দোয়া কবুল করবেন, আপনি শান্ত হন, আপনি থামেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন। তখনই জিবরিল আলাইহিস সালাম এই সূরা আল আনফালের 9 নম্বর আয়াতে কারিমা নিয়ে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইজ তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। রাব্বুল আলামিন বলেন, ইজ তাস্তাগীসুনা রাব্বাকুম, যখন তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগাসা করেছিলে। এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, এখানে যে বিজয়টা চাইছেন যুদ্ধের ময়দানে, এই দোয়াটাকে আল্লাহ পাক নাম দিবেন কি? ইস্তেগাসা। এই যে তাস্তাগীসুনা রাব্বাকুম শব্দটা আল্লাহ পাক ইস্তেগাসা ব্যবহার করছেন, যে যখন তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগাসা করেছিলে, পরিত্রাণ চেয়েছিলে, বদরের বিজয় চেয়েছিলে, ফাস্তাজাবা লাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ইস্তেগাসা কবুল করে নিছেন। সুবহানাল্লাহ। আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন, ওই কাফেরের বাহিনী, মুশরিকের বাহিনী 1000, আল্লাহ বললেন আমি পর পর একের পর এক 1000 ফেরেশতার বাহিনী আমি অচিরেই পাঠিয়ে দিব। সুবহানাল্লাহ। এই 313 জন যুদ্ধই করা লাগবে না,
ওদের মোকাবেলা আমার ফেরেশতারাই বদরে নামতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন ইস্তেগাসা কাকে বলে, ইস্তেগাসা কি জিনিস, রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বর্ণনা করে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যত ইস্তেগাসা করেছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই ইস্তেগাসা করেছেন। অর্থাৎ ইস্তেগাসা এটা ইবাদত, আর ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কারো কোনো ইবাদত করা যাবে না। তো যেহেতু ইস্তেগাসা একটা ইবাদত, তাহলে এটা আল্লাহ ছাড়া কারো কাছে করা যাবে না। আরেকটা হলো ইস্তেআনা, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। নাস্তাঈন, এই নাস্তাঈন হলো ইস্তেআনা, যে সাহায্য কামনা করি, সাহায্য প্রার্থনা করি, সাহায্য চাই একমাত্র কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এটার নাম ইস্তেআনা। তাহলে ইস্তেআনাটাও একটা ইবাদত। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা ইস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ, যখন তুমি সাহায্য চাইবে, ইস্তেআনা করবে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেআনা করবে। তাহলে এই দুইটা ইবাদত কার জন্য করা লাগবে? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। একমাত্র। যদি বলেন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, কোনোবার আল্লাহর কাছে করবেন, আবার কোনোবার খাজা বাবার কাছে করবেন ইস্তেগাসা, ইস্তেআনা। মুশরিকেরা এই কাজটা করতো, আরবের মুশরিকেরা। আল্লাহ পাক বলছেন, ফাইদা রাকিবু ফিল ফুলকে দা'বুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। সাগরের মাঝখানে বিপদে পড়লে তখন খালেস ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করত। আল্লাহ পাক যখন উদ্ধার করে কিনারায় নিয়ে আসতেন, তখন আবার শিরিক করা শুরু করত। মানে আল্লাহরও ইবাদত করত, অন্যেরও ইবাদত করত। এজন্য আল্লাহ পাক এদের ইবাদত গ্রহণ করেন নাই। তাহলে ইস্তেগাসা, ইস্তেআনা দুটাই করতে হবে কার? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এই আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্যের কাছে ইস্তেগাসা করলে, ইস্তেআনা করলে কি হবে? শিরক হবে, ঈমান চলে যাবে। অথচ এই বাংলার জমিনের অসংখ্য মুসলিম আল্লাহ ছাড়া অন্যদের কাছে ইস্তেগাসা করা, ইস্তেআনা করাটাকে জায়েজ মনে করে, এই শিরিকটাকে ইবাদত মনে করে। এই জন্য অনেকের নাম দিছে গাউস, গাউসুল আজম। গাউসুল আজম বানাইছে কাকে? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। আবার অসংখ্য মানুষকে জমিনে গাউস বানাইছে। গাউস কুতুব নাম শোনেন নাই? এই আল্লাহ ছাড়া কাউকে গাউস বানানো শিরিক। আল্লাহ ছাড়া কাউকে গাউসুল আজম বানানো এটা শিরিক। আল্লাহ ছাড়া কারো কাছে ইস্তেগাসা করা, ইস্তেআনা করা এটা শিরিক, ঈমান চলে যাবে। অথচ বাংলার কোটি কোটি মানুষ এই ইস্তেগাসা এবং ইস্তেআনার শিরিকি আকীদায় বিশ্বাসী, কিন্তু তারা বুঝতেছে না যে এটা শিরিক। এই জন্য এটার নাম দিছি আমরা সূক্ষ্ম ভ্রান্ত আকীদা। বাহ্যিকভাবে দেখতে মনে হতেছে এত ভালো কাজ করতেছে, কিন্তু আসলে তার ঈমানের শিকড় কেটে দিতেছে, তার ঈমানে নাই, শিরিক করে বেড়াচ্ছে। আচ্ছা, এবার আসি আমরা শিরিকটা কেমনে আমরা বুঝলাম, কয়েকটা উদাহরণ দিলে আপনারা সহজে বুঝবেন। একটা কিতাব আছে, নাম হলো ফতোয়ায়ে রেজবিয়া। এই কিতাবের ৪র্থ খণ্ডের ৩০০ পৃষ্ঠায় বলা আছে, ইন্না লিল্লাহি ইবাদান, জমিনে আল্লাহর কিছু বান্দা আছে, ইখতাসসাহুম বিহাওয়াইজিন নাস ইয়াফজাউনা ইলাইহা বিহাওয়াইজিহিম, মানুষের যখন কোনো হাজত দেখা দিবে, প্রয়োজন দেখা দিবে, তারা যদি এদের কাছে আশ্রয় নেয়, এরা মানুষের সকল প্রয়োজন পূরণ করতে পারে। নাউযুবিল্লাহ, এটা শিরকি আকীদা। এজন্য তিনি এখানে লিখছেন, ইন্নাল ইস্তেআনা ওয়াল ইস্তিগাসা বিগাইরিল্লাহ মাশরুউন ওয়া মারহুবুন। এই ফতোয়ার মধ্যে লিখছে যে ইস্তেআনা, ইস্তিগাসা এই দুটা আল্লাহ ছাড়া অন্যের কাছে করা শরীয়ত সম্মত এবং উত্তম। নাউযুবিল্লাহ, কত বড় শিরকি কথা! এটাকে বলছে কি? মাশরুউন ওয়া মারহুবুন।
আরেকটা কিতাব আছে আল আমন, আমি শুধু এগুলার হাজার হাজার দৃষ্টান্ত আছে, খালি দুই একটা তুলে ধরতেছি বোঝার জন্য। আরেকটা আছে আল আমন আল আলী, এইটাও বেরেলভী সাহেবের, এই কিতাবের 13 নম্বর পৃষ্ঠায় আছে। এই কিতাবের 13 নম্বর পৃষ্ঠায় একটা কবিতা আকারে লিখছে তিনি, লিখছে কি না দে আলিয়ান মুজহির আল আজায়েব তাজিদুহু আওনান লাকা ফিন নওয়ায়েব কুল্লু হাম্মিন ওয়া গাম্মিন সায়ানজালি বিবেলায়াতিকা ইয়া আলী ইয়া আলী। শিরকি কথা, এজন্য বাংলার অসংখ্য মানুষ ইয়া আলী বলে ডাক দেয়, দেখবেন এখনো আছে এই শিরিক বাংলাদেশে প্রচলন আছে। কিছু ঠেলতেছে, ধাক্কা দিচ্ছে, কয় ইয়া আলী বলে না। আলীরে ডাক দিলে তার শক্তি বাড়ি যায়, পাওয়ার বাড়ি যায়। আলীকে ডাক দিলে অনেক অসাধ্য কাজ সাধ্য করতে পারে। এই শিরকি আকীদা বাংলার মানুষের রন্ধ্রে রন্ধ্রে ঢুকছে। এই যে এখানে লিখছে না দে আলিয়ান, তুমি বিপদ আপদে পড়লে আলীকে ডাকো। মুজহির আল আজায়েব, আলীর মধ্যে এক আজব ক্ষমতা আছে, নাউজুবিল্লাহ। তাজিদুহু আওনাল লাকা ফিন নওয়ায়েব, যে কোনো বিপদে আপদে মুসিবতে তুমি ডাক দিলে আলীকে তোমার কাছে পাইবা। আপনার অমুসলিমেরা বলে যে দেখবেন ওই যে দোকানে দোকানে সেলুনে বিভিন্ন দোকানে দেখবেন পোস্টার আছে বাবা লোকনাথ আছে না, সেখানে লেখা আছে জলে স্থলে সাগরে মহাসাগরে তুমি যেখানেই বিপদে পড়ো না কেন বাবাকে স্মরণ করিও, বাবাকে ডাক দিলে বাবাকে কাছে পাইবা। ঠিক একই শিরকি আকীদা, ওই নাম লোকনাথ, এই নাম আলী, জিনিস একটাই, নাম দুইটা। বলতেছে যে আলীকে ডাক দিলে যেখানে ডাক দিবা সেখানে কি পাইবা, সাথে পাইবা, কাছে পাইবা। কুল্লু হাম্মিন ওয়া গাম্মিন সায়ানজালি, তোমার যত চিন্তা দুঃখ কষ্ট সব চলে যাবে। বিবেলায়াতিকা ইয়া আলী ইয়া আলী, হে আলী হে আলী, তোমার বেলায়েতের মাধ্যমে সব চলে যায়। নাউজুবিল্লাহ। খ্রিস্টানেরা যেমন বিশ্বাস করে যে যিশুর প্রেমে যিশুর মহব্বত করলে যিশু সব গুনাহ তার নিয়ে যায়, তাই আলীর বেলায়েতে আলীর মহব্বতে সব গুনাহ কি চলে যায়, সব বিপদ আপদ দুঃখ কষ্ট সব চলে যায়। নাউজুবিল্লাহ। একটা নামাজ আছে, নাম শুনছেন কিনা আপনারা জানেন না, সলাতে গাউসিয়া। নাম শুনছেন সলাতে গাউসিয়া? ওরে শুনেন নাই? এই যে ভাই শুনছে, কারণ ভাই এই রাস্তা হাঁটিয়ে আছে, ভাই এই রাস্তায় হাঁটছে, এই জন্য এই নাম জানে। সলাতে গাউসিয়া, সলাতে গাউসিয়া শিরকি নামাজ। কি নামাজ? শিরকি নামাজ। সলাতে গাউসিয়া সিস্টেম কি জানেন? প্রথমে 2 রাকাত নামাজ পড়বেন, নামাজ পড়ি বাগদাদের দিকে 11 কদম হাঁটবেন। কয় কদম? 11 কদম বাগদাদের দিকে হাঁটবেন। হাঁটার পরে প্রত্যেক কদমে কদমে ইস্তাগীসু বিল গাউস, ওই গাউসুল আজমের কাছে, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের কাছে পরিত্রাণ চাইবেন। এই জন্য দেখবেন ওই যে একটা ওয়াজ আছে, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ খালি এক মহিলার পেটের দিকে তাকাইছে, কি হয়ে গেছে? মেয়ে ছেলে হয়ে গেছে। আরেক তাকানি যদি দিত নাকি সারা পৃথিবীর সব মেয়ে কি হয়ে যেত? ছেলে হয়ে যেত। নাউজুবিল্লাহ। কত বড় শিরকি উপরি জঘন্যতম আকীদা। তারপরে দেখবেন অনেক বইতে লেখা আছে জলে স্থলে সাগরে মহাসাগরে যেখানে বিপদে পড়ো না কেন 4 জনকে ডাক দিবা। কয়জন? এবং আমাদের দেশের বড় বড় বক্তারা ওয়াজ করে যে 4 জনকে ডাক দিলে তুমি যেখানে ডাকবে সেখানে পাইবা। এই 4 জনকে 1 নম্বরে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, ইয়া জিলানী বলে ডাক দিবা বিপদে পড়লে। তারপরে ইয়া বাদাবি, বাদাবিকে ডাক দিবা। ইয়া রাফাই, রাফাই চিনেন? রাফাই নাকি ওই যে মদিনা যাইতে চাইছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা করছে, খবরদার মদিনা আসিও না, মদিনা আসিও না। এর মদিনা যাইতে মানা করে খালি। তারপরেও সে শুনে নাই, মদিনা চলে গেছে। চলে যাওয়ার পরে যখন কবরের পাশে যাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে একটা শিরকি কবিতা ফুটছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সহ্য করতে পারে না, কবর থেকে হাত বাইর করে দিয়েছে। মানে আল্লাহ রাসূল শিরকের এত পছন্দ করে যে শিরকি কবিতা শুনি, এর কবিতা শুনি সাথে সাথে হাত বাইর করে দিয়েছে। নাউজুবিল্লাহ। সে নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুসাফা করছে, করার পরে ওখানে কত লক্ষ লোকে নাকি দেখছেও, তারপরে হাতেটা আর ঢুকায় না, হে ছাড়ে না, মানে ধরছে যে আর হাতে ছাড়ে না। নাউজুবিল্লাহ। কত বড় আজগুবি শিরকি মিথ্যা কথাবার্তা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে কোনোদিন কোন সাহাবায়ে কেরামের জন্য হাতটা বাহির করেন নাই, কোন স্ত্রীর জন্য হাত বাহির করেন নাই, কোন ইমাম
আইম্মা ইকরাম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির জন্য হাত বাহির করেন নাই, ইমাম শাফি রাহমাতুল্লাহির জন্য হাত বাহির করেন নাই, ইমাম বুখারী রাহমাহুল্লাহর জন্য হাত বাহির করেন নাই। হাত বাহির করলে তো সবার আগে ইমাম বুখারীর জন্য বাহির করার কথা ছিল, কারণ তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের যে খেদমতটা করছেন, এই খেদমতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে হাত বাহির করে দিতে পারতেন যদি বাহির করা যেত। অথচ এই রেফাইয়ের জন্য নাকি হাত বাহির করছেন। আবার এই কিচ্ছা কাহিনী এগুলা বাংলাদেশের মসজিদে মসজিদে তালিম হয়, তালিমের বইতে লেখা আছে যে এই মিথ্যা কিচ্ছা কাহিনী, শিরিকি কিচ্ছা কাহিনীগুলা। তারপরে আপনার আরেকজন হলো বাদাবি, রাফাই, দাসুকি, আরেকজন হলো দাসুকি। এই 4 জন, মানে জিলানি, রাফাই, বাদাবি, দাসুকি, এই 4 জনের ডাক দিলে নাকি যে কোনো সময় যে কোনো জায়গায় সাড়া দিতে পারে। নাউজুবিল্লাহ। আচ্ছা, আরেকটা কিতাব আছে কাশফু ফুয়ুজ, কাশফে ফুয়ুজ। এই কিতাবের লেখক হলেন মোহাম্মদ ওসমান আল বেরেলভি। 39 পৃষ্ঠায় লিখছে যে ইন্না জিয়ারাতাল কুবুরে তানফাউ ওয়া তুফিদু ওয়া ইন্না আসহাবাল কুবুর ইউইনুনা যুআর। আমরা জানি কবর জিয়ারত করতে গেলে, কবর জিয়ারত যিনি করতে যান উনি তার কিছু উপকার করতে পারেন, মাইয়াতের কিছু উপকার করতে পারেন, মাইয়াতের জন্য দোয়া করেন, মাইয়াতের উপকার হয়। কিন্তু মাইয়াত কখনো তার জন্য কিছু করার ক্ষমতা নাই। এই কিতাবের এখানে বলা হয়েছে যে ওই কবরবাসী, যেই কবরে তুমি জিয়ারত করতে গেছস, কবরবাসী যদি আল্লাহর ওলি হয় তাহলে কবরবাসী তোমার অনেক উপকার করে দিতে পারে। নাউজুবিল্লাহ। এইভাবে অসংখ্য শিরকি কুফরি আকীদা আমাদের দেশে দেখবেন অসংখ্য বইতে লেখা আছে, এবং অসংখ্য মানুষ এগুলো বিশ্বাস করে, এবং এগুলো ওয়াজ মাহফিলে বিভিন্ন জায়গায় এই শিরকি তালিম মানুষকে শেখানো হয়। অথচ আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের মধ্যে দেখে এই আলোচনা শেষ করব, পরবর্তীতে যাব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ফাতিহার মধ্যে আমাদেরকে বারবার মুখস্থ না খালি ঠোঁটস্থ করে দিচ্ছেন। কি দিচ্ছেন? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বান্দা সব সময় মনে রাখবা, একমাত্র ইবাদত করবা আমার, একমাত্র সাহায্য চাওয়ার দরকার হলে আমার কাছে চাইবা, আর কারো কাছে চাওয়া যাবে না। কোন নবী রাসূলের কাছে চাওয়া যাবে না, কোন ফেরেশতার কাছে চাওয়া যাবে না, কোন ওলি আউলিয়া বুজুর্গ যত বড় কিছু হোক না কেন, আল্লাহ ছাড়া কারো কাছে কোনো সাহায্য পরিত্রাণ চাওয়া যাবে না। সূরা ফাতিরের 13 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলছেন, যালিকুমুল্লাহু রাব্বুকুম লাহুল মুলক ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি মা ইয়ামলিকুনা মিন কিতমির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকুমুল্লাহু রাব্বুকুম, তিনি হলেন আল্লাহ, রব্বুকুম, যিনি তোমাদের একমাত্র রব, তোমাদের একমাত্র রব হলেন আল্লাহ। লাহুল মুলকু, যত ক্ষমতা আছে সমস্ত ক্ষমতার একচ্ছত্র মালিকানা হইল তার। তিনি ছাড়া কারো কোনো বিন্দুমাত্র কোনো ক্ষমতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে কাজ করান, কিন্তু ফেরেশতাদেরকে কোনো ক্ষমতা দেন না। মানুষকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কাজও করান না, ক্ষমতাও দেন না। মানুষের দিয়ে আল্লাহ কোনো কাজ করায় না। ফেরেশতারা যেমন আমাদের রূহ কবজের কাজ করে, একটা ডিপার্টমেন্ট আছে মালাকুল মাউত, এই কাজ করে। তারপরে কিছু ফেরেশতা আছেন মেঘমালা পরিচালনা করেন, কিছু ফেরেশতা আমাদের আমল লেখেন, কিছু ফেরেশতা আমল নিয়ে যান, বিভিন্ন কাজ করান ফেরেশতাদেরকে দিয়ে। কিছু ফেরেশতা আছে 24 ঘন্টা কবরে কবরে পরীক্ষা নিতেছে। এই ডিউটির কাজে আছে না, কবরে মাইয়াতকে রাখলেই পরীক্ষা শুরু হয়েছে, সেখানে দুইজন দুইজন করে করে যাইতেছে। তাহলে এই যে ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ কত ডিউটি করান, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকেও যাররা পরিমাণ ক্ষমতা দেন না। তাদেরকে এমন ক্ষমতা দেন নাই যে তিনি রূহ কবজ করতে আসছেন আপনার কাছে, আপনার সাথে খুব ভালো লাগছে, ওনার খুব পছন্দ হয়েছে, এই জন্য করতেছে ভাই একটু পরে আপনার মৃত্যু আসতেছে, আমি একটু চা খাই আসি, আপনি প্রস্তুতি নেন। আপনারা সুযোগ করে দিলাম 2 মিনিট, আপনি একটু তওবা করে নেন, দোয়া দরুদ পড়ে নেন। কি এই কাজ করে ফেরেশতারা? কোন যোগাযোগ মানুষের সাথে 1 সেকেন্ড, 1 আজাল, সামান্য মুহূর্ত, লা ইস্তাখিরুনা সাআতান
ওয়ালা ইস্তাকদিমুন, এক মুহূর্ত আগানো না পিছানো না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেভাবে নির্দেশ দিচ্ছেন সেভাবেই করেন। তাহলে ফেরেশতাদেরকে দিয়ে কাজ করান কিন্তু ক্ষমতা দেন না, আর মানুষকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কাজও করান না, ক্ষমতাও দেন না। আজ পর্যন্ত আদম আলাইহিস সালাম থেকে যত মানুষ, যত নবী, রাসূল, ওলি, আউলিয়া, বুজুর্গ যা মারা গেছেন, কাউকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কাজের জন্য নিয়োগ দেন না, এবং তাদেরকে কোনো ক্ষমতাও আল্লাহ রাব্বুল আলামিন দেন না। এই জন্য দেখবেন প্রত্যেক দোয়ার মধ্যে এটা আছে, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। লাহুল মুলকু, সমস্ত ক্ষমতা, মালিকানা একমাত্র আল্লাহর। ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি মা ইয়ামলিকুনা মিন কিতমির। আল্লাহ ছাড়া যাদের কাছে তোমরা চাও, যাদেরকে ডাকো বিপদে পড়লে, ওই জিলানিকে ডাকো, দাসুকিকে ডাকো, তারপরে রেফাইকে ডাকো, বাদাবিকে ডাকো, আল্লাহ বলতেছেন এইরকম যাদেরকে ডাকো, মা ইয়ামলিকুনা মিন কিতমির, এরা তো কিছুর মালিক তো না, কিতমিরের মালিকও না। কিতমিরটা কি? খেজুর আছে না, খেজুরের বিচি আর খেজুর মাঝখানে একটা পাতলা পর্দা আছে, আছে না? আল্লাহ রাব্বুল আলামিন দেখেন আমাদের খাবারটা এত সুন্দর করে দিছেন যে যদি বিচিটা খেজুরের সাথে লাগে যায় তাহলে ওই খেজুরটা কেমন কেমন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন দুইটাকে আলাদা করে দিছেন, বিচিটা এবং খেজুরটা, দুইটার মাঝখানে একটা সুন্দর পর্দার ব্যবস্থা করছেন। এই পর্দাটার নাম হলো কিতমির। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যাদেরকে ডাকতেছ এরা তো খেজুরেরও মালিক না, খেজুরের বিচির মালিকও না, তবে মাঝখানে যে একটা পাতলা পর্দা আছে এটারও মালিকানা নাই, এটারও ক্ষমতা নাই তার, মানে তারা একেবারেই ক্ষমতাহীন। এই ক্ষমতাহীন মানুষকে তোমরা কেন ডাকো, অথচ সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। সূরা জুমারের 38 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আফারাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহি ইন আরাদানি আল্লাহু বিদুররিন হাল হুন্না কাশিফাতু দুররিহি। তোমরা কি কখনো চিন্তা করে দেখেছো, ভেবে দেখেছো, আল্লাহ ছাড়া যাদেরকে তোমরা ডাক দাও, ইন আরাদানি আল্লাহু বিদুররিন, যদি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কোনো ক্ষতি করতে চান, অনিষ্ট করতে চান, হাল হুন্না কাশিফাতু দুররিহি, ওই মানুষগুলা কি তোমাদের ওই বিপদ আপদ দূর করার ক্ষমতা আছে কিনা? আল্লাহ পাক প্রশ্ন করতেছেন। আমি আল্লাহ কোনো বিপদ দিতে চাইলে ওই জিলানি, ওই রেফাই, দাসুকি তোমাদের ক্ষমতাকে দূর করতে, তোমাদের এই বিপদ দূর করে দিতে পারবো? আও আরাদানি বিরহমাতিন, আমি আল্লাহ যদি তোমাদেরকে রহমত দিতে চাই, হাল হুন্না মুমসিকাতু রাহমাতিহি, তারা কি আমার রহমত আটকায় দিতে পারে নাকি? তাদের কি এমন পাওয়ার আছে যে তারা আমার রহমত আটকায় দিব, অথবা বিপদ দিতে চাইলে বিপদ দূর করে দিবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এদের এই ব্যাপারে যাররা পরিমাণ ক্ষমতা নেই। আমি আল্লাহ বিপদ দিতে চাইলে কেউ ঠেকাইতে পারবে না, আমি আল্লাহ রহমত দিতে চাইলেও এইটা কেউ কেউ আটকায় রাখার ক্ষমতা জমিনে নাই। সূরা আল বাকারার 186 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলেন, ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফা ইন্নী করিব। যুগে যুগে মুশরিকরা মনে করতো আরে আল্লাহ তো অনেক দূরে, আল্লাহরে ডাক দিলে আল্লাহর কাছে ফাইল যাইতে যাইতেও তো 1 সপ্তাহ লাগে যেতে পারে। ফাইল একটা এখান থেকে পাঠাইছে, এটা বিভিন্ন মিডিয়া হয়ে যাইতে 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 আল্লাহ পর্যন্ত পৌঁছতে তো অনেক সময় লাগে যেতে পারে। তার চেয়ে আমার দ্বারা কাছে যারা আছে আল্লাহর কিছু, তারা পিএস বানায় নিত, এপিএস বানায় নিত, দালাল বানায় নিত, এজেন্ট বানায় নিত, যে এইগুলোর কাছে গেলে দ্রুত আমার কাজটা সমাধান হয়ে যাবে। তা আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলতেছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী, যখন আমার বান্দারা আমার ব্যাপারে আপনাকে জিজ্ঞাসা করে, ফা ইন্নী করিব, আমি আল্লাহ একেবারেই নিকটবর্তী। সুবহানাল্লাহ। নিকটবর্তীটা কি? নিকটবর্তী আল্লাহর এলেম, আল্লাহর ক্ষমতা, আল্লাহর দৃষ্টি, আল্লাহর শ্রবণ, মানে তুমি যা কিছু চাও আল্লাহর কাছে পৌঁছতে দেরি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এর সাথে জবাব দিয়ে দিয়েছেন, মানে ওই যে বেদাতের জবাব, আবার এটা দিয়ে কেউ বেদাত তৈরি করতে পারে, শিরিক তৈরি করতে পারে, কোথাও তো আল্লাহর নিকটে মানে আল্লাহ তো সব জায়গায় আছে। সাথে সাথে আল্লাহ বলে দিয়েছেন কি, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফা ইন্নী করিব
উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। এই কারিবের ব্যাখ্যা সাথে সাথে একই আয়াতের মধ্যে। এজন্য বেদাতি হলে সে কারিব বলে থামি যাইব, সামনের দিকে আর যাবে না। তখন বেদাতিকে বলতে হবে একটু আগাও, সামনে যাও, সামনে জবাব আছে। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, বান্দা যখনই আমাকে ডাক দিবে সাথে সাথে আমি আল্লাহ তার ডাকে সাড়া দিই। সুবহানাল্লাহ। এই সাড়া দেওয়াটাই আল্লাহর নিকটে থাকার ব্যাখ্যা। মানে বান্দা শুধু ডাক দেওয়ার দেরি, আমাকে ডাক দিলে সাথে সাথে পাবে, আমি তার ডাকে সাড়া দিব। তাহলে যে আল্লাহ আমার এত নিকটে, সেই আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক না দিই, আমি কোথায় রেফাই, কোথায় আপনার দাসুকি, কোথায় জিলানি, কোথায় আলী, এদেরকে খোঁজার আমার দরকারটা কি? কিন্তু শয়তান মানুষের আল্লাহ থেকে ডাইভার্ট করে এদের দিকে ফিরাইতে চায়, যে এদের কাছে চাও তাহলে তাড়াতাড়ি পাইবা। আর আবার মানুষের মধ্যে ঢুকায় তোমারে আল্লাহ চিনে নি, কি বলে আল্লাহ এত কোটি কোটি মানুষ কয়জনের চিনে? শয়তান এই চিন্তা ঢুকায়। শয়তান সব সময় আল্লাহকে মাখলুকের সাথে কিয়াস করায়, মাখলুকের সাথে তুলনা করায়। কয় কোটি কোটি মানুষ আল্লাহ কয়জনের চিনে? এই যে চেয়ারম্যান সাহেব, এই যে কমিশনার সাহেব, উনি কি এই ওয়ার্ডের সব মানুষের চিনে নাকি? কি সবারই চিনে? চিনা সম্ভব না, উনি চিনে না সবারই। এখন ওনার কাছে আপনার একটা কাজ আছে, যাইতে হবে। তা আপনি যদি সরাসরি চলে যান তো উনি তো নাও চিনতে পারে, কবে যে তুমি ওই এলাকা থাকো, আমি তো চিনি না। এখন আমরা যদি বলি না ওই এলাকা আমাদের আব্দুল আজিজ সরকার ভাই আছে, উনি আমার চিনে, তো কমিশনার ভাই ওনারা চিনে না? ওনার নাম কইলে বা ওনারে নিয়ে গেলে কাজটা তাড়াতাড়ি হয়ে যাব। শয়তান বুঝায়, আরে আল্লাহ কি তোমার চিনে? তুমি আল্লাহর কাছে যাইতে হইলে, কাজ করতে হইলে ওই এদেরকে সাথে নিয়ে যাওয়া লাগবে, এদের কাছে আগে যাইতে হইব। গেলে এরা যদি বলি আল্লাহ না ঠিক আছে এরে আমি চিনি, দেন এরা যদি সুপারিশ করি দে, এরা যদি পিছনে একটা সিগনেচার করে দেয়, আল্লাহ বুঝবো যে হ্যাঁ না ঠিক আছে এরে আমার এরা চিনে। নাউযুবিল্লাহ। এটা হলো আল্লাহকে বান্দার উপরে, খালেককে মাখলুকের উপরে কিয়াস করা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রতিটা বান্দারা এই জমিনের নিচে তাহাতা সারা পর্যন্ত একটা জাররা পরিমাণ আল্লাহর মাখলুককে আল্লাহ ভালো করেছিলেন, ভালো করেছেন। আমাকে আপনাকে আমার 14 গোষ্ঠী আগাগোড়া সব রাব্বুল আলামিন ছিলেন, এবং আমার মাথা থেকে পা পর্যন্ত কি আছে না আছে এগুলো দিছে কে? আল্লাহ। আল্লাহ সব জানেন। আমার ভিতরে যে চিন্তা করতেছে কি আছে সেটাও আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে গেলে কোনো বায়া, মিডিয়া, দালাল, পিএস, এপিএস ধরা লাগে না। সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা চাইবে, বান্দার ডাকে আল্লাহ রাব্বুল আলামিন সাড়া দিবে। এবার আসেন এর সাথে সম্পৃক্ত আরেকটা ভ্রান্ত আকীদা, সেটা হলো সেমাউল মাউতা। এই ভ্রান্ত আকীদাটা যেটা ইস্তেগাসা, ইস্তেআনা বললাম, এটা ঢোকার একটা বড় কারণ হলো অনেকে বিশ্বাস করে মৃত মানুষেরা শুনে, মারা গেলে মানুষ শুনে কাজ করতে পারে, তার ক্ষমতা বাড়ি যায়, পাওয়ার বাড়ি যায়। এই শিরকি আকীদা থেকে বাকিগুলোর উৎপত্তি হয়। অথচ মানুষ মারা যাওয়ার পরে দুনিয়ার মানুষেরা কি বলতেছে, কি করতেছে সে দেখেও না, শোনেও না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে শোনার যে হাদিসগুলো আসছে, এই শোনাটা বারজাখী জীবনের শোনা, এটা জাগতিক জীবনের, আমরা যেমন আমি বলতেছি আপনারা শুনতেছেন এরকম শোনা না। দুনিয়ার জীবনের শোনা, দুনিয়ার জীবনের দেখা আর মৃত্যুর পরের বারজাখী জীবনের দেখা, বারজাখী জীবনের শোনা পার্থক্য আছে। আমার আপনার সামনে কবরে আযাব হইতেছে, এই কবরস্থানে বিভিন্ন জায়গায় আযাব হইতেছে না? আমি আপনি কোনোদিন আযাব শুনছেন? শুনি নাই। কোনোদিন দেখছেন কবর খুঁটলে কি ওখানে আযাব পাইবেন? দেখতেন। তাহলে কিন্তু আযাব হচ্ছে না? হচ্ছে, এটা অবশ্যই বিশ্বাস করতে হবে। আযাব হচ্ছে, অথবা তার রহমতের মধ্যে আছেন, কিন্তু আমরা দেখা যাচ্ছে এটা দেখিও না, শুনিও না। আমার চোখের সামনে মুনকার নাকির আসতেছে, প্রশ্ন করতেছে, জবাব হচ্ছে, আযাব হচ্ছে, সব আমাদের চোখের সামনে, কিন্তু দেখতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে আড়াল করে রাখছেন। ঠিক একইভাবে বারজাখী জীবনের দেখাশোনা, দুনিয়ার জীবনের দেখাশোনা দুটো এক জিনিস নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন দুনিয়ার জীবনে নাই, এখন আছেন বারজাখী জীবনে। বারজাখী জীবনের শোনা, বারজাখী জীবনের দেখা, এটা ভিন্ন জিনিস। কিন্তু অনেক মানুষ বিশ্বাস করে বসে থাকে যে আল্লাহর নবীরা, ওলিয়া উলিয়ারা মারা যাওয়ার পরেও সব শুনে, মারা যাওয়ার পরেও সব দেখে, মারা যাওয়ার পরেও সে আমার জন্য কোনো কিছু করার ক্ষমতা রাখে।
নাউজুবিল্লাহ। এই জন্য বাংলাদেশে একটা পরিভাষা আছে, অমুক ব্যক্তি এন্তেকাল ফরমাইয়া আছেন, বলো না? এই এন্তেকাল পরিভাষাটা সঠিক পরিভাষা না, এটা ভ্রান্ত পরিভাষা। এন্তেকাল মানে তার মৃত্যু হয় না, সে স্থানান্তর করছে। এটা বের করছে যারা ওই ভ্রান্ত আকীদায় বিশ্বাস করে, তারা মৃত্যু বলে না, তারা বলে এন্তেকাল, যে মৃত্যু হয় নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে নবীদের শানে ওয়াফাত ব্যবহার করছেন। সকল মানুষের ব্যাপারে, ওলিয়া উলিয়ার ব্যাপারে, সবার ব্যাপারে আল্লাহ পাক ব্যবহার করছেন কি? ওয়াফাত, মৃত্যু হয়। এই জন্য বলতে হবে অমুক ব্যক্তি মৃত্যুবরণ করছেন। যেই মারা যাক, যত বড় ওলি হোক, বুজুর্গ হোক, যাই হোক, তিনি মৃত্যুবরণ করছেন, এন্তেকাল করে নাই। এন্তেকাল এটা বিজাতীয় পরিভাষা, মুশরিকদের পরিভাষা, যে তারা মনে করে তার আত্মাটা স্থানান্তর হয়েছে, এখান থেকে এখানে স্থানান্তর হয়েছে, সে মরে নাই। কিন্তু আমরা বিশ্বাস করি সে মারা গেছে, ওয়াফাত হয়েছে, মৃত্যুবরণ করছে। আচ্ছা, এরপরে দেখবেন এই বিশ্বাসটা জন্মার আরেকটা কারণ হলো, এর আগে আপনাদেরকে বলছি যে মানুষের শরীরে লতিফা কয়টা? তারা আবিষ্কার করছে লতিফা কয়টা? 10টা। এটাও একটা ভ্রান্ত আকীদা, লতিফা 10টা। কোন কোন লতিফা? 10 লতিফার নাম জানেন? দেখি আব্দুল কুদ্দুস ভাই বলেন দেখি, আপনি তো এই রাস্তা হাঁটছেন, 10 লতিফার নাম বলেন দেখি। জি, তো 2টা আনা পাচ্ছেন না, কে পারেন 10টা? একজনও পারে না। দেখি, আমি এর আগে আলোচনা করছি। এখানে হলো কালব, 1 নম্বর লতিফা হলো কি? কালব। 2 নম্বর লতিফা রূহ। 3 নম্বর লতিফা সের। 4 নম্বর লতিফা খফি। 5 নম্বর লতিফা আখফা। তারপরে আব, আতেশ, খাক, বাদ। মানে মানুষের বডি 4টা জিনিস দিয়ে তৈরি: আগুন, পানি, বাতাস, তারপরে কি? মাটি। এটা হলো আব, আতেশ, খাক, বাদ, 4টা। এই কয়টা হয়েছে? 9টা। এরপরে একটা খাঁচা, খাঁচার ভিতর অসিন পাখি কেমনে আসে যায়, এই খাঁচাটা হলো নফস। খাঁচা হইলো কি? নফস। কয়টা হয়েছে? 10টা। এই 10টাকে তারা 10 লতিফা বানাইছে। 10 লতিফার জিকির করে, 10 লতিফার জিকির। প্রথম সবকে এই স্কুলে ভর্তি হইলে প্রথম কলবের জিকির শুরু হইবে। আমি আমার কলবের তরফ মোতাবাজ্জা আছি, আমার কলব আমার পীর সাহেব হুজুরের কলবের তরফ মোতাবাজ্জা আছে। পীর সাহেব হুজুরের কলব দাদা হুজুর, দাদা হুজুর থেকে ফিজা হুজুর, ফিজা হুজুর থেকে এখান থেকে ধরেন চলে যাইব সিরাজগঞ্জে, সিরাজগঞ্জ থেকে বরিশাল, বরিশাল থেকে রংপুর, রংপুর থেকে ধরেন আরেক জায়গা ইন্ডিয়া চলে যাব, তারপরে ইন্ডিয়া থেকে পাকিস্তান, পাকিস্তান থেকে আস্তে আস্তে যাইতে যাইতে মদিনা, মদিনা থেকে আল্লাহর পাকের দিকে আমার কলব মোতাবাজ্জা আছে। এবার জিকির শুরু। তাইলে এই যে কলবের জিকির দিয়ে প্রথম শুরু, আর শেষ হবে নফসে, নফসে গিয়ে। এই যে 10টা লতিফা, এই 10টা লতিফার 9টা লতিফাকে আটকায় রেখেছে খাঁচা, মানে নফসে আটকায় রেখেছে 9টাকে। এই জন্য এটাকে তারা বলে আসবাবে কাউনিয়া। আসবাবে কাউনিয়ার জন্য একজন আল্লাহর ওলি জীবিত অবস্থায় এত পাওয়ার দেখাইতে পারে না। পাওয়ার আছে জীবিত অবস্থায়ও, কিন্তু পাওয়ারটা দেখাইতে পারে না আসবাবে কাউনিয়ার জন্য, মানে জাগতিক উপকরণের জন্য। যখন এই উপকরণগুলো ধ্বংস হয়ে যায়, এবার সে আকাশে বাতাসে উঠতে পারে, তার পাওয়ার বাড়ি যায়। এই জন্য দেখবেন জীবিত ওলির চেয়ে মৃত ওলির পাওয়ার বেশি, তার জন্য মান্নত বেশি, তার গরু ছাগল খাসি মুরগি বেশি, তার কাছে মশারি বেশি, তার কাছে চাদর বেশি, সব মৃতটার জন্য। জিন্দার জন্য এত কিছু নাই, মরাটার জন্য বেশি। কারণ কি? ওই আকীদাটা হইল যে মরাটার পাওয়ার বেশি, মারা যাওয়ার পরে পাওয়ার বেড়ে গেছে। আচ্ছা, এবার প্রথমে আসি আমরা এই ব্যাপারে 2-1টা কিতাবের রেফারেন্স, এরপর আমরা আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে কি বলছেন এটা বলে শেষ। একটা কিতাবের নাম হলো বাহারে শরীয়ত, কিতাবের নাম বাহারে শরীয়ত, আমজাদ আলী সাহেব এটার লেখক। 56 পৃষ্ঠায় বইয়ের বলছে কি, ইন্নাল আউলিয়া ওয়াস সালিহিন ইয়াসমাউনা ওয়া ইউবসিরুনা ফি কুবুরিহিম আকসারু মিম্মা কানু ইয়াসমাউনা ওয়া ইউবসিরুনা ফি হায়াতিহিম। আল্লাহর ওলিরা, সালেহিনেরা জীবিত অবস্থায় যা শুনতো, যা দেখতো, তার থেকে মারা যাওয়ার পরে কবরে বেশি শুনে বেশি দেখে। নাউজুবিল্লাহ। কারণ কি? লিআন্নাহুম কাবলা মাউতিহিম কানু আজিজিন
মৃত্যুর আগে তারা ছিল আজিজিন মানে অক্ষম। কেন? ওয়াবিল আসবাবিল কাউনিয়াতে মুকাইয়াদিন, কারণ তারা আসবাবে কাউনিয়ার মধ্যে আটক ছিল। মানে আসবাবে কাউনিয়া বলতে ওই যে খাসা, আরো অনেক সীমাবদ্ধতা। ফাইজা মাতু, যখন তারা মরে যায়, এনতালাকু মিন তিলকাল আসবাব, তখন এই আসবাবে কাউনিয়া থেকে এরা মুক্ত হয়ে যায়। নাউজুবিল্লাহ। আরেকটা কিতাব এজালাতুদ দলালাহ, মুফতি আব্দুল কাদের এটার লেখক, এই কিতাবে 6 নম্বর পৃষ্ঠায় বলছে, ইন্না শাইখ আল জিলানী ইয়ারা ফি কুল্লি হিনিন ওয়া ইয়াসমাউ নিদা আল জামি, যে শাইখ জিলানী মানে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, ইয়ারা ফি কুল্লি হিন, তিনি পৃথিবীর সব জায়গা দেখে। মারা যাওয়ার পরে কি করে? সব দেখে। ওয়া ইয়াসমাউ নিদা আল জামি, যতজন তাকে ডাকে সবার ডাক তিনি শুনেন। নাউজুবিল্লাহ। আরেকটা কিতাব মালফুজাতে বেরলভী, এখানে বলছেন ইন্না হায়াত আল আম্বিয়া হায়াতান হাকিকিয়াতান হিসসিয়াতান দুনবিয়াতান, মানে নবীদের হায়াতটা মারা যাওয়ার পরে এটা একবার হাকিকি হিসসি দুনিয়াবি হায়াতের মতো। নাউজুবিল্লাহ। তো তাহলে নবীরা মূল্য কেন? তারা বলে যে নবীদের মৃত্যুটা এই জন্যই যে তারা, আল্লাহর ওয়াদা হলো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফসের মৃত্যু হবে। এই জন্য আল্লাহ পাক নবীদেরকে সাধারণ একটা মৃত্যু দিয়ে একটু পরিবর্তন করেন, কিন্তু তিনি দুনিয়াতে যেমন ছিলেন এখনো একই রকম ক্ষমতা, একই রকম পাওয়ার, একই রকম অবস্থায় বিদ্যমান। এবং আরো দলিল আছে তাদের। দলিল হলো যে দেখো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লা ইউকসিমু মিরাসাহুম, নবীরা মারা গেলে তাদের সম্পদ বন্টন হয় না। নবীদের সম্পদ ওয়ারিসেরা কি কয় হয় না, পায় না। কেন পায় না? কয়রা জীবিত, জীবিত মানুষের সম্পদ বন্টন হয় নাকি? মারা গেলে না সম্পদ বন্টন হয়। তো নবীদের সম্পদ বন্টন হয় না, কারণ নবীরা কি স্বাভাবিক দুনিয়াবী মানুষের মতোই জীবিত। আচ্ছা, তারপরে হলো ওয়ালা ইউজাওবিজু মিন আজওয়াজিহিম, নবীর স্ত্রীদেরকে কেউ বিয়ে করতে পারে না, কারণ নবীর তো এখনো জীবিত, আরেকজন বিয়ে করবো কেমনে? নবী মারা গেলে না বিয়ে করবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত নাজিল করে বলে দিয়েছেন যে ইন আজওয়াজুহুম ইল্লা উম্মাহাতুহুম, নবীর স্ত্রীরা তোমাদের মা হওয়ার কারণে বিয়ে করতে পারবে না। কয় না এরা নবী মারা যান নাই এই জন্য বিয়ে করতে পারবে না। ওয়ালা আলাইহিম মিন ইদ্দাহ, কয় নবীর স্ত্রীদের ইদ্যত পালন করা লাগে না, কারণ নবীরা মারা যায় না, মরলে না, মারা গেলে না ইদ্যত পালন করে, তো যেহেতু মারা যান না ইদ্যত পালন করা লাগবে না। তারপর ফাইন্নাহুম ইয়াকুলুনা ফি কুবুরিহিম ওয়া ইয়াশরাবুনা ওয়া ইউসাল্লুন, নবীরা কবরে খাওয়া দাওয়া করে, পান করে, সালাত আদায় করে, সব করে। আচ্ছা, এরপরে বলছে ইন্না আউলিয়া আল্লাহি লা ইয়ামুতুন ওয়ালাকিন ইয়ান্তাকিলুনা মিন দারিন ইলা দার, আল্লাহর ওলিরা মরে না, তারা এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হয়, ইন্তেকাল করে। এই যে ভ্রান্ত ধারণাগুলো হাজার হাজার কিতাবের মধ্যে লেখা আছে, তা আমরা এখান থেকে দুই একটা বললাম। আসলে এই চিন্তাধারা কি? শিরকি চিন্তাধারা। মারা যাওয়ার পরে কোনো মানুষ, কোনো মাইয়াত আমার কোনো কথা শুনতেও পারে না, দেখতেও পারে না, তার কোনো কিছু করার পাওয়ার ক্ষমতাও মৃত্যুর পরে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরের 14 নম্বর আয়াতে কারিমে বলছেন ইন তাদউহুম লা ইয়াসমাউ দুআআকুম, যদি তুমি তাদেরকে ডাকো তারা তোমার দোয়া শুনতে পারে না। লা ইয়াসমাউ দুআআকুম, তারা তোমাদের দোয়া শোনে না, শুনতে পারে না। তারপরে সূরা আল ফাতিরের 22 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত, জীবিত মানুষ আর মৃত মানুষ সমান হইতে পারে না। ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, আল্লাহ পাক যাকে চান তাকে শোনান। ওয়ামা আনতা বিমুসমিইন মান ফিল কুবুর, যারা কবরে আছে ও নবী আপনি চাইলেও তাদেরকে শোনাইতে পারিবেন না। ওয়ামা আনতা বিমুসমিইন মান ফিল কুবুর, যারা কবরে চলে গেছে এদেরকে আপনি শোনাইতে চাইলেও শোনাইতে পারবেন না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আহকাফের 5 নম্বর আয়াতে বলছেন ওয়ামান আদাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহি মান লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামা
ওই ব্যক্তির চেয়ে গোমরা ব্যক্তি আর কে হইতে পারে যে আল্লাহ ছাড়া অন্যদেরকে ডাকে, আহ্বান করে। মাল্লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন পর্যন্ত ডাকলেও তারা তার ডাকে সাড়া দিতে পারবে না। আল্লাহ বলেছেন আমি আল্লাহ ছাড়া যতজনের ডাকবা কিয়ামত পর্যন্ত ডাকলেও সে তোমার ডাকে সাড়া দিতে ওয়াহুম আন দুআইহিম গাফিলুন, এরা যে ডাকছে এই ব্যাপারেও সে গাফেল, সে জানেই না কাকে তারা ডাকছে, কারণ এটা জানা সম্ভব। সূরা নামলের ৮০ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ইন্নাকা লা তুসমিউল মাউতা, ও নবী আপনি কোন মাইয়্যিতকে শুনাইতে পারবেন না। ইন্নাকা লা তুসমিউল মাউতা, মৃত ব্যক্তিদেরকে আপনি শুনাইতে পারবেন না, মৃত ব্যক্তিকে আপনি শুনাইতে পারবেন না। কেউ কেউ একটা হাদিস দিয়ে দলিল দেয় যে ওই যে হাদিসটাতে কবরের প্রশ্নের ব্যাপারে বলা আছে যে যখন মাইয়্যিতের আহলেরা কবর দিয়ে চলে আসে, ওয়া ইন্নাহু লায়াসমাউ কারআনি আলিহিম, যখন তাদের জুতার পায়ের শব্দ শোনা যায়। এই যে হাদিসের মধ্যে জুতার পায়ের শব্দ শোনা যায়, তো এটা দিয়ে কেউ কেউ বলে তাহলে তো মাইয়্যিত শুনে জুতার পায়ের শব্দ শুনতেছে। এই শোনার বিষয়টা এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অর্থাৎ ওই দূরত্বটা বোঝানোর জন্য যে এতটুকু পরিমাণ গেছে, যতটুকু পরিমাণ গেলে জুতার শব্দ শোনা। ধরেন এখান দিয়ে রাস্তা দিয়ে একজন হাঁটতেছে, তা আমরা এখানে দরজা খোলা থাকলে আমরা তার পায়ের শব্দ শুনবো না, কিন্তু যদি একবার অনেক দূরে দিয়ে যায়, ওই মেইন রোডে দিয়ে যায়, তাহলে তো আর শোনা সম্ভব নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বোঝাতে চেয়েছেন যে মাত্র মাইয়্যিতের ওয়ারিসেরা বা লোকেরা বেশি দূর যায় নাই, মাত্র একটু দূর গেছে, এমন সময় আতাহু মালাকান, আল্লাহর দুইজন ফেরেশতা চলে আসেন, তার কবরে এসে হাজির হয়ে যান। এর তো এই না যে মানুষ চলে যাচ্ছে আর জুতার পায়ের শব্দ উনি শুনতেছে। আর যদি শুনেন তো মৃত্যুর পরে যে শোনাটা, এটা বারজাখী জীবনের শোনা, এটা আল্লাহ রাব্বুল আলামিন শোনার ব্যবস্থা চাইলে করতে পারেন। এখানে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, আল্লাহ যাকে চাইবেন তাকে শোনাইতে পারেন, এই ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিনের আছে। তবে স্বাভাবিকভাবে কোনো মাইয়্যিত দুনিয়াবী মানুষের কোনো কথা শুনে না, কোনো দোয়ার সাড়া ডাকলে সাড়া দিতে পারে না, কোনো দোয়ার জবাবে ডাকের জবাবে কিছু করার ক্ষমতা পাওয়ারও তার নাই। সে বরং আমাদের মুখাপেক্ষী যারা জীবিত আছে তারা যদি তার জন্য কিছু দোয়া করে, তারা যদি তার জন্য সাদাকা করে, এটার দ্বারা তিনি উপকৃত হইতে পারেন। তাহলে আমরা এই দুটি বিষয় সংক্ষেপে বুঝলাম। একটা হলো ইস্তেগাসা, ইস্তেআনা। এই ভ্রান্ত আকীদায় অসংখ্য মুসলিম ঈমান হারা। তারপর সেমাউল মাউতা, মাইয়্যিতেরা শুনে, এই বিশ্বাসে অনেকেই বিশ্বাসী যে মৃত আল্লাহর ওলিরা ওই তার কবরের কাছে যে ডাক দিলে দোয়া করলে তারা শুনতেছে, তারা মারা যায় নাই, তারা জীবিত আছে। এই যে আকীদাগুলো, এগুলো ভ্রান্ত আকীদা, ভুল আকীদা, শিরকি আকীদা, কুফরি আকীদা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই জাতীয় সকল শিরকি, কুফরি, ভ্রান্ত আকীদা থেকে আল্লাহ পাক হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মাহকে, আল্লাহ পাক আমাদের দেশের এই মানুষগুলো খুবই ধর্মপরায়ণ, ধর্মকে ভালোবাসে, দিনকে খুব ভালোবাসে, কিন্তু দিনকে ভালোবেসে এত বেশি ভালোবাসছে যাচাই বাছাইয়ের প্রয়োজন আর মনে করে না। কিন্তু এই ভালোবাসার আদলে মানুষগুলার মধ্যে শিরিক, কুফর, বেদাত ঢুকে গেছে। তো কিন্তু দিন পালন করতেছে, শিরিককে দিন মনে করে করতেছে, কুফরকে দিন মনে করে করতেছে, বেদাতকে দিন মনে করে করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকে শিরিক, বেদাত চিনার এবং তা থেকে দূরে থাকার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের এই দেশটাকে তাওহীদের দেশ, সুন্নতের দেশ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের অন্তরের সকল রোগ ব্যাধিগুলো আল্লাহ পাক আমাদেরকে দূর করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শাহরে রমাদান পর্যন্ত বাঁচিয়ে থাকার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। রমাদানের একেবারে দ্বার প্রান্তে, আজকে 17ই শাবান, এর অল্প কয়েকদিন পরেই মাহে রমাদান চলে আসতেছে। আল্লাহ পাক যেহেতু আমাদেরকে এই পর্যন্ত নিয়ে আসছেন, রমাদানটা সবাইকে পাওয়ার আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।